আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি হ্যাকার্স। আমি মোহাম্মদ ইমাম হোসেন, আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র। প্রিয় এসএসসি শিক্ষার্থী ২০২৬, তোমরা যারা ২৬-এ এসএসসি পরীক্ষা দিবে, তাদের অনেকের দেখা গেছে এখনও সিলেবাস শেষ হয় নাই বা এখনও অনেকে বুঝতেই পারতেছে না যে তোমাদের আসলে কতটুকু পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, কেমিস্ট্রি বিশেষ করে। সো তাদেরকে নিয়ে হচ্ছে আমার আজকের এই আয়োজন। আসলে কেমিস্ট্রি আমরা খুব সহজে কিভাবে হলো যে পুরো এত বড় বড় কেমিস্ট্রি 2টা বই কিভাবে সহজে শেষ করা যায়, তো আমি আজকে সেই টেকনিকটাই শেখাবো। তো দেখো, আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো ফার্স্ট হচ্ছে আমাদেরকে কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিতে হবে, যেটাকে আমি টপিক বলতেছি। কয়েকটা টপিক হচ্ছে আমি ভাগ করে নেব। এই টপিকগুলোকে আমরা হচ্ছে টপিক বেজ হচ্ছে, তারপরে হচ্ছে টপিক ধরে 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 পড়বো। তো এতে করে দেখা গেছে আমাদের খুব সহজে কেমিস্ট্রি আমাদের আয়ত্তে আসবে এবং মনে রাখাটা খুব ইজি হবে। তো তোমরা দেখা গেছে র্যান্ডমলি পড়তে পারো, বাট র্যান্ডমলি পড়লে দেখা যাচ্ছে তোমার পড়া গুছানো হবে না। তো আমি কিভাবে গুছিয়ে পড়তে হয় এটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো আমি আজকে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় রসায়নের গুণগত রসায়ন, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায়টা। তো দেখো, এটার হচ্ছে আমি দুইটা পার্টে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে পার্ট 1 আর হচ্ছে পার্ট 2। সো পার্ট 1 এর ভিতরে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে দেখো, পরমাণু পরমাণু কণিকা সমূহ। তো দেখা গেছে অনেক বইতে পরমাণু পরমাণু কণিকা সমূহটা প্রথমে দেয় নাই, বইয়ের মাঝখানে বা ওই চ্যাপ্টারের মাঝখানে দেওয়া। তো এটা আমি প্রথমে নিয়ে আসছি। তারপরে দেখা গেছে পরমাণু মডেল ও তাদের সীমাবদ্ধতা ও সফলতা। তো এটা থেকে কোশ্চেন অ্যাভেলেবল আসে, বাট তোমরা হচ্ছে এই টপিকটা হচ্ছে এসএসসিতে ভালো করে পড়ে আসছো। তো এইটাকে হচ্ছে ওই এসএসসিতে যেভাবে পড়ে আসছো ওইটুকুকেই আর একটু ভালোভাবে একটু শিখলাম। ওকে, তাহলে পরমাণু মডেল গেল। এবার আসো কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে, এই 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে টোটাল ইলেকট্রন নাম্বার এবং অরবিটাল নাম্বার আমরা বের করতে পারি। এই বিষয়টাই হলো যে এখান থেকে শিখতে হবে, 3 নাম্বার টপিক থেকে। এটা থেকে পরীক্ষাতে কোশ্চেন 3 মার্কের বা 4 মার্কের একটা আসবেই, যেমন বোর্ড পরীক্ষাতে এটা আসেই। এবার আসো অরবিট ও অরবিটাল। অরবিট, অরবিটাল ও অরবিটালের আকৃতি। অরবিট কি, অরবিটাল কি এবং অরবিটালের আকৃতি কি, এটা সম্পর্কে তোমাদের খুব ভালো একটা ধারণা থাকা লাগবে। তারপর আসো ইলেকট্রন বিন্যাসের 3 নীতি। ইলেকট্রন বিন্যাসের 3টা নীতি আছে, আফবাউ নীতি, পাওলোর বর্জন নীতি ও হুন্ডের নীতি। এগুলো সম্পর্কে তোমার খুব ভালো ধারণা থাকতে হবে এবং এগুলো এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। তারপরে বর্ণালী। বর্ণালীটা কি, বর্ণালীটাও ভালো করে শিখবা। আর তারপরে আছে হলো যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, এখান থেকে পরীক্ষাতে 3টা মার্কের একটা কোশ্চেন আসবে, তোমাকে অনেক সময় বলবে যে ল্যামডার ভ্যালু কত বের করো, অথবা এটার বর্ণ কিরকম এটা বের করো। যেমন আমরা এখান থেকে শিখতে পারবো যে লাইমেন, বামার, প্যাটসেন, ব্রাকেট, ফুন্ড, এই সিরিজ সমূহ ইলেকট্রন, আমাদের যে তরঙ্গ বর্ণালী আছে, এই বর্ণালীর যে সিরিজগুলো আছে সেটার হচ্ছে যে আমরা এখান থেকে সেটা শিখতে পারবো এবং এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসেই। তারপরে এই টপিকগুলো যখন পার্ট 1-এর টপিকগুলো আমাদের পড়া শেষ হয়ে যাবে, তারপর আমরা শুরু করবো হচ্ছে বোর্ড প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়। বোর্ড প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়, এবং আশা করি এই টপিকগুলোর ভিতর থেকে সবগুলো বোর্ড প্রশ্ন এখানে থাকে। আচ্ছা, এবার আসো পার্ট 2। পার্ট 2-তে কি কি টপিক আছে দেখো। তো পরীক্ষাতে দেখা গেছে পার্ট 1 থেকে একটা সিকিউ আসে, এখান থেকে আরেকটা সিকিউ আসে, টোটাল 2টা সিকিউ আসে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে পরে দেখো আমরা পার্ট 2 থেকে কি কি শিখবো। দ্রবণ কি, দ্রাব্যতা ও দ্রাব্যতার নির্ভরশীলতা। এগুলো খুবই, দ্রবণ, দ্রাব্যতা, দ্রাব্যতার নির্ভরশীলতা, বিশেষ করে দ্রবণ আর দ্রাব্যতা, এটা খুবই বেসিক আলোচনা। এখান থেকে দ্রবণ আর দ্রাব্যতা তোমরা এগুলো ছোটবেলায় অনেক পড়ে আসছো। সো আমরা এখানে এটাও দেখবো। তারপরে দ্রাব্যতা, গুণফল আর দ্রাব্যতার মধ্যে সম্পর্ক। ধরো দ্রাব্যতা গুণফলকে যদি আমরা কেএসপি দ্বারা ডিনোট করি, আর এটা হচ্ছে কেআইপি দ্বারা যদি ডিনোট, সরি, এটাকে যদি আমরা হচ্ছে এস দ্বারা ডিনোট করি, তাহলে এটার মধ্যে যে সম্পর্কটা আমরা সেটা বের করব। এবং এখানে আরেকটা সম্পর্ক আছে, যে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের ভিতরে সম্পর্ক। তারপরে 3 নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে অদক্ষেপ নির্ণয়ের অঙ্ক। অদক্ষেপ নির্ণয়ের অঙ্ক এটা 100% আসে পরীক্ষাতে, এটা 100% আসে, 100%। এইটা ভালো করে পড়বা, এটা ভালো করে পড়লেই চলে আসবে। আচ্ছা, তারপর সময়ায়ন প্রভাব ও তার অঙ্ক। সময়ায়ন প্রভাব মাঝে মাঝে আসে, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, তবে মাঝে মাঝে আসে। ওকে, তারপরে হলো কেলাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন। এগুলা শর্ট সিলেবাসে ছিল না, কিন্তু এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে ক্রোমাটোগ্রাফি থেকে একটা কমন কোশ্চেন আরএফ ভ্যালু নিয়ে করা হয়। হ্যাঁ, আরএফ ভ্যালু নিয়ে। তারপরে 6 নম্বর যেটা হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণটাও হচ্ছে
খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ল্যাবে করে আসো বলে এটাকে হচ্ছে এখানে কোনো গুরুত্ব দাও না, কিন্তু আসলে এখান থেকেও একটা 3 মার্ক বা 4 মার্কের একটা কোশ্চেন দিয়ে থাকে। সো আমাদের এটা খুব ভালোভাবে শিখতে হবে। আয়ন শনাক্তকরণে বেসিক্যালি কয়েকটা আয়নকে ভালোভাবে মনে রাখলে কি কি রিয়েজেন্ট দ্বারা তুমি সেটা শনাক্ত করতে পারো, এটা মনে রাখলে দেখা যাচ্ছে আয়ন শনাক্তকরণ তুমি সবগুলা হয়ে যাবে। এবার তারপরে আমরা সেম এই টপিকের উপরে এই যে পার্ট 2 যেটা আমরা শিখবো, সেই পার্ট 2 এর উপরে যে বোর্ড প্রশ্ন আছে এটা অবশ্যই সমাধান করতে হবে, এবং বোর্ড প্রশ্নের ভিতরে দেখবো যে এগুলোর মধ্যেই বোর্ড প্রশ্ন হবে ইনশাআল্লাহ।